আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বিকেল থেকে ভিডিও শুরু করছি। আজকে কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি পাঙ্গাস মাছ ভাজি করে নিচ্ছি। পাঙ্গাস মাছ আমার আর আমার মেয়ের অনেক পছন্দের। পাঙ্গাস মাছ ভুনা করব, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিয়ে জিরা, কাঁচামরিচ, লবণ একসঙ্গে বেটে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব, দিয়ে নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেব। মাছটা রান্না করা হয়ে গেছে। এখন কিছু ছোটো মাছ চচ্চড়ি করে নেব। মাখিয়ে ছোটো মাছ চচ্চড়ি করব। এখানে আলু, টমেটো, পেঁয়াজ সব মশলা দিয়ে ভালোভাবে হাতে মেখে নেব। মেখে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। নামিয়ে নিব। এখন আমি ইফতারের জন্য বেসনটা রেডি করে নেব। বেসনের ভিতর কিছু চাউলের গুঁড়া দিছি, যাতে চপটা মচমচে থাকে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, একটু কালো জিরা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিছে। এখন বেগুনগুলো বেসনে ডুবিয়ে দিয়ে দেব। দেখেন বেগুনিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। বেগুনি ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবো এবং বেগুনিটা কিছু সময় ধরে ভেজে নেব, 4-5 মিনিট ধরে ভেজে নেব। তাহলে নামানোর পরেও অনেকক্ষণ বেগুনিটা মচমচে থাকবে, নেতিয়ে যাবে না, মচমচাভাবেই থাকবে। এখন কিছু ডিমের চপ ভাজি করে নেব। ডিমের চপটা আমার মেয়ের অনেক পছন্দ, সেই জন্য ওর জন্য প্রতিদিনই ডিমের চপ ভাজা লাগে। ডিমের চপগুলো আমি সেমভাবে ভাজি করে নিব। ডিমের চপ ভাজি করে নিয়ে এখন কিছু ছোলা রান্না করব। প্রথমে মশলাটা কষিয়ে নিয়ে ছোলাগুলো দিয়ে দিব। ছোলার আলু দিয়ে ভালোভাবে রান্না করে নামিয়ে নিব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।